আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে খুবই মজাদার আমের আচার করে দেখাবো। আর তার জন্য প্রথমে আমটাকে আমি ভালো করে বোটাগুলো কেটে খুব ভালো করে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে ছিলে নিবেন যাতে আমের সাথে কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশটা থাকলে আমের আচারটা খেতে মোটেও ভালো লাগবে না। এই তো দেখছেন আমি পিলার দিয়ে পুরো আমটাই ছিলে নিচ্ছি। আর এই আচারটা অনেকটা আমের ঘাটি আচার টাইপের। এই ঘাটি আচারটা খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এটা কোনো প্রকার আম কাটাকাটি ছাড়াই খুব ইজিলি এই আচারটা বানিয়ে নেওয়া যায়। আর এই তো দেখছেন আমটাকে আমি পিলার দিয়ে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আমটা আমার প্রায় ছেলা হয়ে গিয়েছে। আমটা আমি ছেলার আগেও ধুয়ে নিয়েছি, আপনারা ছেলার আগেও ধুয়ে নিবেন, ছেলার পরেও একবার ধুয়ে নিবেন, আমি যেন কোনো প্রকার ময়লা না থাকে। এই তো আমটা ছেলা হয়ে গিয়েছে, এবার আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। এই তো আমার আমটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই আমগুলোকে আমি কোনো প্রকার কাটাকাটি করব না, এটাকে আমি ডাইরেক্ট যে আলু ঝুরি করে যে মেশিনটা দিয়ে সেটা দিয়ে আমি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই তো দেখছেন গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর আমটা গ্রেট করার সময় একটু সাবধানে গ্রেট করবেন, যেহেতু আমের মধ্যে বীজ থাকে, এটা হাতটা পিছলে যে অনেক সময় হাত কেটে যেতে পারে। আমি সবগুলো আমি এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। এই তো আমগুলো আমার প্রায় গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে। সবগুলো আম গ্রেড করে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এই তো সবগুলো আম নিয়ে নিয়েছি গ্রেড করে। এবার এই আমগুলোতে আমি প্রথমে পানি দিয়ে দিব একটুখানি। এখানে প্রায় 2 কাপের মতো এই আমের মধ্যে পানি দিয়ে দিলাম, একদম ভালো গ্রেড করা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পানি দিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব চুন। আমরা যে পান খাই সেই পানের চুন, সেই চুনটাই দিয়ে দিব। চুনটা দিলে আমটা একদম ঘাটি হয়ে যায় না, আমটা একটুখানি শক্ত শক্ত থাকে। আর এই চুনটা দিয়ে এই আমটাকে ভিজিয়ে রাখবো আমি প্রায় 1 ঘন্টার মতো। চুনটা দিয়ে চুনটা খুব ভালো করে আমের মধ্যে মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি এভাবে রেখে দিব, রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এই তো 1 ঘন্টা পর আমি এটা আবার নিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিব। চুনের কারণে এর মধ্যে একটা কষ্টা ভাব থাকে, সেটা আমি পানি দিয়ে ধুয়ে নিব। 3-4 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এই আমটা আমি ধুয়ে নিব। এই তো একবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে আরেকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু নাড়াচাড়া করে ধুয়ে নিবেন যাতে এর মধ্যে কোনো প্রকার চুনের যে গন্ধ সেটা না থাকে। এবার আমি একটা চুলায় প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, আরো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা। সবকিছুই আমি একটা চা চামচ দিয়ে মেপে নিচ্ছি দেখছেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সরিষা, আরো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, 1 থেকে 1.5 চামচ, এখানে 1.5 চামচ পরিমাণ ধনিয়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম পরিমাণ কালো জিরা, আরো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মিষ্টি মৌরি। এই সবগুলো মশলাকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমের স্পেশাল মশলা, এই মশলাটা আপনারা আমের আচারে দিলে আমের আচারের টেস্টটা জাস্ট অসাধারণ হয়। আপনারা একবার এই মশলাটা আমের আচারে ব্যবহার করে দেখবেন। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি, তেজপাতাটা অনেক বড় হয়ে রয়েছে। এবার তেজপাতাটাকে ছিঁড়ে এই মশলার মধ্যে দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। একদম ভেজে পুড়িয়ে ফেলবেন না, হালকা করে ভেজে নিবেন। এই তো মশলাটাকে আমি খুব নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার মশলাটা প্রায় ভাজা হয়েই গিয়েছে। মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই তো দেখছেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি, তারপরে এটাকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। ব্লেন্ডারে জারে দিয়ে দিয়ে এটা খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিব, কোনো প্রকার যেন দানা না থাকে। এই তো ব্লেন্ডারে জারে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে ব্লেন্ড করেও নেওয়া হয়ে গিয়েছে। এই তো দেখছেন একদম মিহি একটা পেস্ট হয়েছে, মিহি একটা গুঁড়া হয়েছে। এই গুঁড়াটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, এটা পুরাটাই আচারে লাগবে না। আর এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে প্রথমে এখানে দিয়ে দিব 1/2 কাপ ভরে ভরে চিনি। 1/2 কাপ চিনি দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি ভিনেগার, কারণ আচারের সেলফ লাইফটা যদি বাড়াতে হয় তাহলে অবশ্যই ভিনেগারটা ইউজ করতে হবে। এখানে আমি নর্মাল ভিনেগারে নিয়েছি। আর ভিনেগারটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে একটুখানি জাল করে নিতে হবে, খুব বেশিক্ষণ না, 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিবেন। একটুখানি নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে ওই যে আমটা কুচি করে রেখেছি সেই কুচি করা আমটা এর মধ্যে দিয়ে দিব। এই তো দেখছেন কুচি করা আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, পুরো আমটাই দিয়ে দিব।
আমটা দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটা থেকে একটু পরে দেখবেন একটুখানি পানি উঠবে যে চিনির কারণে, কিন্তু ওই পানিটা উঠলে ভয় পাওয়ার কিছু নাই, এই পানিটা চিনির সাথে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। এই পানিটা দিয়ে আমটা সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যায় আচারটা হয়ে যাবে। এখানে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আপনারা ঝাল বেশি খেলে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সবকিছু দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এভাবে আচারটাকে নাড়তে হবে প্রায় 5-10 মিনিটের মতো। আর এই যে আচারের স্পেশাল মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আর বাকি যে মশলাটা এটা আপনারা সংরক্ষণ করে অন্য কোনো আচারে ব্যবহার করতে পারবেন। এই তো দেখছেন, এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবেই খুব ভালো করে নেড়ে চেড়ে আচারটা বানিয়ে নিতে হবে। এই তো আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। এই আচারটা খেতে খুবই মজা লাগে, আর এটা আমের ঘাটি আচার। এই আচারটা আপনারা পরোটা দিয়ে, রুটি দিয়ে কিংবা পাউরুটির সাথে জ্যামের মতো করেও ব্যবহার করতে পারেন। আর এই আচারটা খেতে খুবই মজা, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন যে আচারটা খেতে কেমন হলো। আর এই আচারটা আপনারা বছর জুড়ে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।